হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে নিয়ে, যে আমরা আসলে কেন সঠিক তথ্য পাচ্ছি না যে কোনো বিষয়ে। তো আমাদের বাংলাদেশে যে সংবাদ মাধ্যমগুলো আছে, এরা এক একভাবে এক একজন নিউজ ছড়াচ্ছে, যেটা আমি মনে করি বিভ্রান্তি। আপনারা আপনার জায়গা থেকে কী মনে করেন জানি না। তো সেই অনুপাতে আমি আজকে আপনাদের প্রমাণসহ কিছু সংবাদ মাধ্যমের কার্যকলাপ দেখাবো। তো চলুন আমরা সেটা দেখে আসি। ফার্স্ট আমি যে চ্যানেলটার কথা বলবো, আমাদের বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল যমুনা টিভি। তো যমুনা টিভিতে আমাদের লাস্ট যে শিক্ষার্থী মারা গিয়েছে নিবিড় নামে, ক্লাস 8ম শ্রেণীতে পড়ে, তো ওনাকে সহ যমুনা টিভিতে আমাদের নিহত সংখ্যা দেখিয়েছে 33 জন। বেশ ভালো কথা। এরপর আমাদের আরেকটা চ্যানেলের কথা আমি যদি বলি, সেটা হলো সমকাল। সমকাল নামে একটা সংবাদ মাধ্যম আমাদের বাংলাদেশে আছে, সেটাতে দেখিয়েছে মাত্র 29 জন। এরপর আরেকটা কথা যদি বলি, এটাতে দেখিয়েছে দূরবীন টিভি, সেটাতে দেখিয়েছে মাত্র 22 জন। এবং আরেকটা যেটা আছে সেটা হলো নিউজ বাংলাদেশ, সেখানে দেখিয়েছে 30 জন। আরেকটা সংবাদ মাধ্যম হচ্ছে প্রথম আলো, সেটাতে দেখিয়েছে 29 জন। এবং আপনারা সেটা প্রমাণ সহ দেখতে পাচ্ছেন। তাহলে বলেন, আমরা কোনটাকে ধরে নিব, কোনটা সঠিক? আপনার আমার ধরার মতো কোনো উপায় আছে? আমরা বুঝতে পারবো? তাহলে আমরা বাংলাদেশের সঠিক তথ্য চাওয়াটাই ভুল। আমরা যে কোনো বিষয়ে তথ্য চাওয়াটাই আমাদের ভুল। কারণ তথ্য চাইতে গেলে তারা এইভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ফ্যাক্ট তথ্য ছড়িয়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশে বর্তমান সংবাদ মাধ্যমের কোনো অভাব নেই। আমি নিজেও জানি না কতটা সংবাদ মাধ্যম বাংলাদেশে অনুমোদিত এবং কতটা কাজ করতেছে। তো আমি আরও কিছু কিছু সংবাদ মাধ্যমে দেখেছি, তারা এখন পর্যন্ত এই নিহত তালিকা প্রকাশ করেনি, শুধু দেখিয়েছে আজকে কতজন মারা গেছে, আজকে নিবিড় নামে যে ছেলেটা মারা গেছে তাকে তুলে ধরা হয়েছে। এছাড়া টোটাল সংখ্যা কত এটা আমি অনেক চ্যানেলেই পাইনি, যেটা আমি অনেক খোঁজাখুঁজি করে এটাকে বের করে নিয়ে আসছি। তো আমরা যদি এরকম সবসময় থেকে যাই, আমাদের বাঙালি জাতি কলঙ্কিত। কারণ আমরা এখনও যদি সচেতন না হই, তাহলে আগামীতে আমরা কীভাবে সচেতন হব? আমরা আগামীতে আমাদের জীবনযাপন কীভাবে করব? এটা তো আমাদের শেষ না। এরপরে আরও কত কিছু আসতেছে সামনে, কত বাধা, কত কাটাকাটি, মারামারি, অনেক নির্যাতন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোর কোনো সঠিক নিউজ নেই কেন? আমার এটা সরকারের কাছে প্রশ্ন, যে কেন আমরা সঠিক তথ্য পাবো না? আপনারা কেন এই সংবাদ মাধ্যমগুলোকে এভাবে কার্যকলাপ করতে দিচ্ছেন বাংলাদেশে? এবং এদের কি সব কিছু তথ্য ঠিক আছে কিনা, সঠিক কিনা, আপনারা কতটাকে যাচাই বাছাই করেছেন? যদি আমি মনে করি যদি এগুলাকে অনুমতি দেওয়া হয় বাংলাদেশের জন্য, তাহলে অবশ্যই সঠিক তথ্য এরা দিত। তাহলে কি আমরা ধরে নিব যে বাংলাদেশে যে সরকারই আছে ওই সরকারের বিরুদ্ধে, ওই সরকারের জন্যই সব সংবাদ মাধ্যম কাজ করে? বিষয়টা এমন? যদি এমনই হয় তাহলে দরকার নেই, বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যম দরকার নেই। এই বিষয়গুলো আমরা কয়জনে জানি বা কয়জনই আমরা তুলে ধরতে পারি? কেউ যদি তুলে ধরে, আমরা সেটাকে কোনোভাবেই আমাদের বাইরে যেতে দিই না। কেন? আপনারা যদি একটা শেয়ার করে দেন, এই প্রত্যেকটা জিনিস আমরা বাঙালি জাতির মধ্যে ছড়িয়ে দিতে পারবো, প্রত্যেকটা বাঙালিকে আমরা সচেতন করতে পারবো, এবং প্রত্যেকের জায়গা থেকে সচেতন হবে, প্রত্যেকের জায়গা থেকে একতা করতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো কেন করি না? তো সবার কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ও প্রত্যেকের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে আমরা এখন না হোক, আগামী যে দিনগুলো আমাদের আসতেছে, আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে, তারা হলেও যেন বাংলাদেশ একটা সময় সঠিক এবং সৎ পথে চলতে পারে। এর জন্য হলো আমাদের এই কাজগুলো এখন থেকে করতে হবে। সো যদি আমার কোথাও ভুল হয়ে থাকে, সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সকলেই ভালো থাকবেন।